নমস্কার বন্ধুরা, আজ 31/7/2025 তারিখ, জুলাইয়ের একদম শেষ দিনে দাঁড়িয়ে আবারও নতুন করে কিন্তু ওয়েদার রিলেটেড একটি লেটেস্ট আপডেট উঠে আসছে আজকে বিকেলের দিকে। সেটাই এই ভিডিওটির মাধ্যমে লাইভ আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি। তাই অবশ্যই প্রত্যেকটা ভিউয়ার্সকে রিকোয়েস্ট করব মনোযোগ সহকারে আজকের এই ছোট্ট ভিডিওটিকে লাস্ট পর্যন্ত দেখে নিন এবং ওয়েদার রিলেটেড যে লেটেস্ট আপডেটটা মাসের একদম শেষ দিনে দাঁড়িয়ে উঠে এসেছে সেটাকে একটু ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করুন। অলরেডি সকালের দিকে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বেশ গত কয়েকদিন ধরে যেরকম ভারী বৃষ্টিপাত হচ্ছে বঙ্গের বেশ কিছু জেলাতে, ঠিক সেরকমটাই কিন্তু বজায় ছিল আজকে সকালের আপডেট পর্যন্ত। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিকালের দিকে অর্থাৎ মোটামুটি দুপুর 2টোর পর থেকে বঙ্গ বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে আবারও কিন্তু অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হচ্ছে। হ্যাঁ, ইতিমধ্যে আপনাদেরকে সেই রিপোর্টটাই দেখাবো, তাই সরাসরিভাবে কোনো টাইম ওয়েস্ট না করে উইন্ডির অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি এবং এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন 31 তারিখ, আজকে বুধবারের ডেট। আমরা কিন্তু সরাসরি দুপুর 2টোর পরের আপডেটে কিন্তু চলে এসেছি। এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে সরাসরি আমাদের যে কোস্টাল এরিয়া রয়েছে, বঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ যে কোস্টাল এরিয়া রয়েছে, এখানে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হচ্ছে দুপুর 2টোর পর থেকে। আকাশ সম্পূর্ণ মেঘাচ্ছন্ন রয়েছে, হালকা পাতলা বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে বেশ কিছু এলাকায়, তবে ভারী বৃষ্টির সতর্কতাও কিন্তু থাকছে কিছু কিছু জায়গায়। দেখুন অলরেডি দেওয়া রয়েছে এদিকে দীঘা, মন্দারমণি, এদিকে হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ, এদিকে হলদিবাড়ি, তার সাথে সাথে গঙ্গাসাগর, এদিকে রায়দিঘি, ঝড়খালি, এদিকে কুমিরমারি, গোসাবা, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু অলরেডি মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে এবং হালকা পাতলা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পাশাপাশি কিন্তু ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের বিস্তীর্ণ সুন্দরবন উপকূলবর্তী এলাকায় অলরেডি কিন্তু ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, যার জেরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরবর্তীতে হবে। এদিকে কিন্তু মাথাবেড়িয়া, কলাপাড়া, এদিকে লালমোহন, এর সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে পাথরঘাটা, এদিকে কুয়াকাটা, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু অলরেডি মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। মির্জাগঞ্জ কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, এখানেও কিন্তু পরবর্তীতে বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে কাউখালী, বরিশালেও কিন্তু মেঘ রয়েছে, পরবর্তীতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদিকে মোংলাতে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, পরবর্তীতে বৃষ্টিপাত আরও কিছুটা কিন্তু বাড়বে। শ্যামনগরও মেঘ কিন্তু রয়েছে, এরকমটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পারলাম। বাংলাদেশের কোস্টাল এরিয়াটা আমরা কভার করে নিচ্ছি এই মুহূর্তে। লালমোহন, তার পাশাপাশি কিন্তু হাতিয়াতে মেঘ রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম। এদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফটিকচারি, হাটহাজারি, চিটাগং, এদিকে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, এই সমস্ত জায়গাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে। তো সেক্ষেত্রে হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত অনবরত কিন্তু চলবে। এর পাশাপাশি আমরা যদি এদিকে উপরের দিকে আসি তাহলে দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু আমাদের বেঙ্গল জোনের মধ্যে এদিকে বারুইপুর, তমলুক, এদিকে কিন্তু কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, এদিকে মোটামুটি খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর দিয়ে মোটামুটি এই এলাকাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বনগাঁতে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে আরামবাগে কিন্তু অতি ভারী বৃষ্টির হতে চলেছে কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ দুপুর 2টোর পর থেকে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এদিকে চন্দননগর, ঘাটাল, এর সাথে সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গোয়ালতোড়, এদিকে রয়েছে ঝাড়গ্রাম, এদিকে চাকুলিয়া, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু পরবর্তীতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃষ্টিপাত কিন্তু রয়েছে আজকে সম্পূর্ণ বেঙ্গল জোন জুড়ে, এরকমটা আমরা দেখতে পাচ্ছি। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জামশেদপুরের কাছে মেঘের কিন্তু জমায়েত ঘটছে, অলরেডি কিন্তু মেঘ জমায়েত হয়েছে, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত পরবর্তীতে হতে পারে। খাতড়াতেও সেম পরিস্থিতি। পুরুলিয়া এবং বাঁকুড়াতে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে, এদিকে বোকারোতে বৃষ্টি রয়েছে, ধানবাদে বৃষ্টি রয়েছে, এদিকে কিন্তু চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, এদিকে গুসকরা, ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে। এই সকল জায়গাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দেখুন আরও একবার বলে দিই, এদিকে কিন্তু রয়েছে মোটামুটিভাবে আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, বোলপুর, গুসকরা, সিউড়ি, এই এলাকাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে দুপুর 2টোর পর থেকে। হ্যাঁ, ঠিকঠাকই শুনেছেন, অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে কাটোয়াতে কিন্তু মেঘ থাকছে, বর্ধমানও মেঘ থাকছে, তবে বৃষ্টির পরিমাণ কম। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বেলডাঙ্গা, এদিকে বহরমপুর, আজিমগঞ্জ, এদিকে দমকল, এই সমস্ত জায়গাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কিছুটা কম রয়েছে, তবে লাগাতার বৃষ্টি কিন্তু হবে। এদিকে রামপুরহাটের কাছেও কিন্তু সেম পরিস্থিতি, বৃষ্টিপাত কিন্তু হচ্ছে, লাগাতার বৃষ্টি কিন্তু হবে এই সমস্ত এলাকাগুলোতেও। ধুলিয়ানের কাছেও সেম পরিস্থিতি। মালদা মোটামুটি পরিষ্কার রয়েছে। এবার উত্তরের দিকে যদি আমরা যাই, উত্তরের জেলাগুলিতে কিন্তু দেখছি শিলিগুড়ি, এদিকে দার্জিলিং, কার্শিয়াং, এদিকে কিন্তু আমাদের মোটামুটি গ্যাংটক এবং এদিকে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে কোচবিহার, এদিকে শীতলকুচি, দিনাথা, এই সমস্ত জায়গাগুলোতে মোটামুটি কিন্তু মেঘাচ্ছন্ন আবহাওয়া রয়েছে, লাগাতার বৃষ্টিপাত কিন্তু হবে, তবে বৃষ্টির পরিমাণ তুলনামূলক অনেকটাই কিন্তু কম। এদিকে আমরা দেখতে পাচ্ছি সমগ্র কিন্তু আমাদের আসাম উপকূল অর্থাৎ বনগাইগাঁও, এদিকে গুয়াহাটি, এই সমস্ত জায়গাগুলোতে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে বৃষ্টির পরিমাণ অনেকটাই কম রয়েছে আজকে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলংয়ে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, বৃষ্টিপাত আছে, তবে তুলনামূলক অনেকটাই কম। ছিটেফোঁটা বৃষ্টিপাত ছাড়া ভারী বৃষ্টি কিন্তু হবে না। শিলচরও সেম পরিস্থিতি, সিলেটও কিন্তু সেম পরিস্থিতি। যদি আমরা নিচের দিক দিয়ে অর্থাৎ সুন্দরবন উপকূলবর্তী এলাকা দিয়ে যদি বাংলাদেশের মধ্যে প্রবেশ করি তাহলে দেখুন শ্যামনগর, এদিকে সাতক্ষীরা, এদিকে যশোর, অতি ভারী বৃষ্টি কিন্তু রয়েছে এই সমস্ত জায়গায়। খুলনাতেও কিন্তু অতি ভারী বৃষ্টিপাত রয়েছে পরবর্তীতে। এদিকে কিন্তু আমরা উপরের দিকে যদি যাই তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এদিকে মেহেরপুরে বৃষ্টি রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম। এদিকে পাবনাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে, এর সাথে সাথে কিন্তু লালপুরে বৃষ্টি রয়েছে। এদিকে রাজশাহীর কাছে মেঘ রয়েছে, তবে বৃষ্টির পরিমাণ কম রয়েছে। এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে
ওপরের দিকে যদি যাই তাহলে দেখুন ওপরের দিকে মোটামুটিভাবে কিন্তু জেলাগুলো পরিষ্কারই রয়েছে। এদিকে রংপুরের কাছেও পরিষ্কার রয়েছে, মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে, তবে সেরকমভাবে কিন্তু বৃষ্টিপাত হবে না। লালমনিরহাটও কিন্তু সেম পরিস্থিতি। তো উপরের দিকে জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ আজকে কিন্তু কম রয়েছে। তবে নিচের দিকে যদি আসি তাহলে দেখুন এদিকে কাপাসিয়া, ঢাকা এগুলোতে বৃষ্টির পরিমাণ কিন্তু কিছুটা থাকছে। ব্রাহ্মণবাড়িয়ার কাছেও বৃষ্টি কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু আমরা দেখছি বৃষ্টি কিন্তু আজকে মোটামুটিভাবে সুন্দরবন উপকূলবর্তী এলাকাগুলোতে বেশি হবে। তবে টোটাল আমাদের কিন্তু বেঙ্গল জোন এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকা আজকে মেঘাচ্ছন্ন রয়েছে। হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত অনবরত চলবে, তবে দুপুর 2টোর পর থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়বে। বঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা কিন্তু করা হচ্ছে, সেটাই এই মুহূর্তে আপনাদের সামনে আমরা উপস্থাপনা করলাম। এবার আমরা সময় কিছুটা এগিয়ে নিয়ে যাব, দেখার চেষ্টা করব যে আজকে মোটামুটি বিকাল 4টে-5টার দিকে কীরকম কী পরিস্থিতি। 4টে-5টার দিকে যদি আমরা যাই তাহলে দেখুন আবহাওয়ার পরিস্থিতি সেমই রয়েছে। এই মুহূর্তে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বেশ কিছু এলাকায়, যেরকমটা শহর কলকাতা, বারুইপুর এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি যে হাবড়া, এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু টাকির উপকূলবর্তী এলাকা যেটা রয়েছে বা টাকি বর্ডার যে এলাকাটা রয়েছে, এই এলাকাগুলোতে মোটামুটি বৃষ্টির পরিমাণ কিন্তু বেশ ভালো থাকতে চলেছে, আজকে বেশ ভালো থাকতে চলেছে। এদিকে কিন্তু আমরা উপরের দিকে যদি যাই তাহলে দেখুন সমগ্র বেঙ্গল জোন আজকে কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে এবং হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টিরও কিন্তু সতর্কতা রয়েছে। এদিকে কিন্তু কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, এদিকে বনগাঁ, এদিকে চাকদা, পান্ডুয়া, এদিকে শান্তিপুর, কৃষ্ণনগর, এদিকে কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি মোটামুটি বগুলা থেকে শুরু করে সমস্ত জায়গায়, রানাঘাট, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টির পরিমাণ আজকে বেশ ভালোই রয়েছে, বেশ ভালোই কিন্তু রয়েছে। আজকে বিকেলের পর দিকেও কিন্তু এখানে বেশ ভালো বৃষ্টিপাত হবে। এদিকে রয়েছে আরামবাগ, চন্দ্রকোনা, এদিকে কিন্তু রয়েছে গোয়ালতর, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টি কিন্তু থাকবে বেশ ভালোই। এদিকে জামশেদপুরের কাছে অতি ভারী বৃষ্টির কিন্তু সতর্কতা রয়েছে। জামশেদপুরের কাছে অতি ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু রয়েছে। চাকুলিয়াতেও কিন্তু অতি ভারী বৃষ্টিপাত রয়েছে আজকে, আমরা সেরকমটাই দেখতে পাচ্ছি। এদিকে আসানসোল, দুর্গাপুর, বোলপুরের কাছে কিন্তু অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। সিউড়ির কাছেও কিন্তু অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। এদিকে গুসকরাতে বৃষ্টির কিন্তু পরিমাণ বেশ ভালোই রয়েছে। কাটোয়ার কাছে বৃষ্টির পরিমাণ তুলনামূলক কম, ধানবাদে বৃষ্টি রয়েছে, বোকারোতে বৃষ্টি রয়েছে, এরকমটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর সাথে সাথে উপরের দিকে যদি আমরা যাই, উপরের দিকে জেলাগুলো মোটামুটি পরিষ্কারই কিন্তু আজকে থাকছে। তো এবার আমরা যদি বাংলাদেশের দিকে যাই তাহলে দেখুন বাংলাদেশের বিস্তীর্ণ কিন্তু সুন্দরবন উপকূলবর্তী এলাকাতে বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি হতে চলেছে। এদিকে পাথরঘাটা, কলাপাড়া, মাথাবেরিয়া, এদিকে মির্জাগঞ্জ, তার সাথে সাথে কুয়াকাটা, এই সমস্ত জায়গাগুলোতে মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, বৃষ্টির পরিমাণ অনেকটাই কিন্তু বাড়তে চলেছে। বরিশালেও কিন্তু সেম পরিস্থিতি, বৃষ্টি তুলনামূলক অনেকটাই বেশি থাকবে আজকে বিকালের দিকে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি কিন্তু দেখুন লালমোহন, তার সাথে সাথে হাতিয়া দ্বীপের কাছে মেঘ রয়েছে। এদিকে ফটিকচারি, হাটাজারি, চিটাগং, এদিকে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, বৃষ্টির কিন্তু আশঙ্কা রয়েছে বেশ ভালোই। এবার আমরা যদি উপরের দিকে যাই তাহলে দেখুন এখানে কিন্তু বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে সাতক্ষীরা, খুলনা, তার সাথে সাথে যশোর, এই জায়গাগুলোতে বৃষ্টির পরিমাণ খুব বেশি রয়েছে। ফরিদপুরে বৃষ্টির পরিমাণ খুব বেশি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি ফরিদপুরে বৃষ্টির পরিমাণ খুব বেশি রয়েছে। ঢাকা শহরেও কিন্তু বৃষ্টির পরিমাণ আজকে বেশ ভালোই থাকছে। এদিকে কাপাসিয়াতেও বৃষ্টি কিন্তু রয়েছে। তো এদিকে মাদারীপুরে বৃষ্টির পরিমাণ রয়েছে, রায়পুরে বৃষ্টির পরিমাণ রয়েছে। এছাড়া কিন্তু আর সেরকমভাবে উপরের দিকের জেলাগুলোতে বৃষ্টি আজকে কিন্তু ভারী বৃষ্টি নেই, হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত কিন্তু সব জেলার ক্ষেত্রেই বরাদ্দ থাকছে। তো এবার যদি আমরা রাতের দিকে যাই, মোটামুটি রাত 8টার দিকে যদি যাই তাহলে দেখুন আবহাওয়া পরিস্থিতির উন্নতি হচ্ছে। কোথাও কোথাও হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত ছাড়া সেরকমভাবে কিন্তু আর ভারী বৃষ্টি এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না। তবে বলে রাখি আজকে কিন্তু যে বৃষ্টিপাতটা হবে এর সাথে সাথে ঝোড়ো বাতাস কিন্তু বইবে, ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বা 30 থেকে 40 কিলোমিটার গাস্টিংয়ে আজকে ঝোড়ো বাতাস কিন্তু বইবে বেশ কিছু জেলার উপর দিয়ে, সেরকমটাই আপনাদেরকে দেখালাম। রাত্রি 8টার দিকে শুধু বাংলাদেশের ঢাকার উপরে একটু হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। আর আমাদের এদিকে কিন্তু বেঙ্গল জোনে যদি আসি তাহলে কিন্তু এখানে রাঁচির কাছে বৃষ্টি রয়েছে, আর এদিকে কিন্তু জামশেদপুরের কাছে বৃষ্টি রয়েছে। তাছাড়া মোটামুটিভাবে কিন্তু আর ভারী বৃষ্টির কোনো সতর্কতা থাকছে না, হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতই কিন্তু থাকবে প্রত্যেকটা জেলাতে, সেরকমটাই কিন্তু ফ্রেন্ডস আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো আর কিন্তু আবহাওয়া পরিস্থিতি খারাপ হওয়ার মতো এই মুহূর্তে আপডেট নেই রাতের দিকে। তো পরবর্তীতে আমরা আগামীকাল অর্থাৎ নতুন মাসের প্রথম দিন আপনাদেরকে আপডেট দেবো যে কী রকমের কি ওয়েদার আপডেট থাকছে না থাকছে। তবে এই মুহূর্তে আজকে 31 তারিখ বুধবার, আজকে কিন্তু একদম মাসের শেষ দিনে দাঁড়িয়ে আপনাদের জন্য কী ধরনের কি ওয়েদার রিপোর্ট ছিল মোটামুটি বিকেলের দিকের পর থেকে সেটা এই মুহূর্তে লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা সকলে ডিটেলসগুলোকে দেখে নিতে পারলেন। তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখছি। আবহাওয়া পরিস্থিতির যদি কোনো নতুন পরিবর্তন নজরে আসে অবশ্যই সেটা কিন্তু আবারও ভিডিওর মাধ্যমে আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিউয়ার্সকে আমরা দেখানোর চেষ্টা করব। তো আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আজকে সম্পূর্ণ দিনটা আপনার জেলায় কী রকমের কি আবহাওয়া ছিল সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন ভিডিওটিকে, এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপাতত এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কোনো লেটেস্ট ওয়েদার রিলেটেড আপডেট নিয়ে।